আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রুল নাম্বার 4 থেকে আমরা অলরেডি রুল 1 2 শেষ করেছি, বা 2 আর 3 দুইটা রুল আজকে দেখাবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। লেকচার হচ্ছে 11। রুল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, আমরা একই সাথে একটা রুলের তিনটা করে শিখি, ভাইস ভার্সা। তারপর তিন তিন নয় ট্রান্সফরমেশন কেমনে করতে হয়। তো এই সেন্টেন্সের এক্সপ্রেশনটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে চিনবো এটা আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি বলছি। তো ট্রান্সফরমেশন রুল 3 তে আমার এক্সপ্রেশনটা দেখতে হবে। এক্সপ্রেশনটা কি হবে? কন্ডিশনাল। তবে কন্ডিশনাল যদি হয় সেই ক্ষেত্রে পজিটিভ কন্ডিশনাল হবে, পজিটিভ কন্ডিশনাল। তাহলে সেন্টেন্সটা পড়ে যদি আমার মনে হয় যে এখানে একটা শর্ত বোঝাইছে, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো যে এইটা রুল 3 আন্ডারে হবে, এবং এইটাকে আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যাই করি ওই রুলের আন্ডারে রেখে আমি করব। তাহলে সেন্টেন্সটা কি রকম হতে পারে, সেন্টেন্সটা কি রকম হতে পারে এক্সাম্পল আমরা শিখব। তার আগে আমি এই আমার স্ট্রাকচারটাকে দাঁড় করাই নিই। সিম্পলে বাই প্লাস ভার্বের আইএনজি, কমপ্লেক্সে ইফ, কম্পাউন্ডে এন্ড। কম্পাউন্ড হচ্ছে এন্ড। তাহলে স্ট্রাকচারটা কিন্তু খুব ইজিলি, খুবই ছোট। সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্বের আইএনজি, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ, আর কম্পাউন্ডে হচ্ছে এন্ড। তো এই স্ট্রাকচারটা আমি মনে রাখবো। এখন চেনার উপরের ক্ষেত্রে যদি বলি, তাহলে ইফ যে অংশে থাকবে বা যেই সেন্টেন্সে থাকবে ওটা কমপ্লেক্স। বাইরের পরে ভার্বের আইএনজি যেখানে থাকবে অন সাবজেক্ট অন ভার্ব সেটা সিম্পল। আর এন্ড যুক্ত ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব উইথ কনজাংশন এন্ড অর বাট, তাহলেও তো সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলোই তো জানছি। তাহলে এক্সাম্পলে চলে যাই, তাহলে ইজি হয়ে যাবে একদম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড, কমা ইউ উইল বি সাকসেসফুল। এলো সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে এটা আমি আইডেন্টিফাই করার জন্য একটা টেকনিক অবলম্বন করি। তাহলে কমাটাকে দুই ভাগ করে, একটা হলো বাম পাশ আন্ডারলাইন করলাম, একটা ডান পাশ আন্ডারলাইন করলাম। তো আমার প্রথম লেকচারে আমি বলছিলাম যেই অংশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিট থাকবে সেই অংশটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ কখনোই চেঞ্জ হয় না। এটা হচ্ছে আমার নিয়মের মধ্যে বলা ছিল। প্রিন্সিপাল ক্লজ চিনব কেমনে? যেই ক্লজের মধ্যে, যে অংশের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু থাকবে কমপ্লিট, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ কখনোই কি চেঞ্জ হয় না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তাহলে চেঞ্জটা হয় কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন এটাকে আমি চিহ্নিত করলাম যে এটা সিম্পল সেন্টেন্স। কেমনে? ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব। এখানে সাবজেক্ট নেই, ভার্বও নাই, মানে ফাইনিট ভার্ব নাই, নন ফাইনিট আছে। তাহলে আমি ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব চিহ্নিত করলাম, দ্যাট মিন্স সিম্পল সেন্টেন্সে ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব থাকে। এবার আমি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এটাকে করতে গেলে আমাকে কি লাগবে? কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট কি? টু সাবজেক্টস টু ভার্বস উইথ টু অর মোর ক্লজেস। তাহলে আমার যেহেতু আমি বললাম যে এই অংশটা আমার কোনো পরিবর্তন হবে না, তো আমি এই অংশটা আগে লিখে নিই। ইউ উইল বি
সাকসেসফুল। যেহেতু প্রিন্সিপাল গুলো চেঞ্জ হবে না, সেহেতু আমি এই যে কমপ্লেক্স কম্পাউন্ড সব ক্ষেত্রে লিখে দিচ্ছি, ইউ উইল বি সাকসেসফুল। আচ্ছা, এবার কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ, অন সাবজেক্ট, অন ভার্ব, অন অবজেক্ট এগুলো আমার হয়ে গেছে। এবার আমার সাবঅর্ডিনেট ক্লজকে তৈরি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য। তো আমি যে তৈরি করব, কাকে অনুকরণ করব? অবশ্যই প্রিন্সিপাল ক্লজকে অনুকরণ করব। তো এই সেন্টেন্সের এক্সপ্রেশনটা কি ছিল? এই পুরো সেন্টেন্সটার মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি সফল হতে পারবে। তাহলে আমি যে সফল হতে পারবো, কন্ডিশন দিছে কি? আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তার মানে এক্সপ্রেশনটা হলো কন্ডিশনাল। এক্সপ্রেশনটা কন্ডিশনাল। যখনই কোনো সেন্টেন্সের এক্সপ্রেশন কন্ডিশনাল পাওয়া যাব, পজিটিভ, অবশ্যই কি পজিটিভ, তখন আমি রুল 3 এর আন্ডারে আমি এটা ট্রান্সফরমেশন করব। তাহলে যখন আমি এটা কনফার্ম হলাম যে এটা পজিটিভ কন্ডিশন, তাহলে আমি রুল 3 তে কি বলেছে? বাই প্লাস ভার্বের আইএনজি। তাহলে আমি কমপ্লেক্স করার জন্য বাই দিলাম। এবার আমাকে বলছে ভার্বের আইএনজি, সরি কি বলতেছি, এটা তো সিম্পল, আমাকে কমপ্লেক্স করতে হলে তো ইফ লাগবে, ইফ। আচ্ছা, তাহলে আমার এই যে বাই প্লাস ভার্বের আইএনজি, এটা রিপ্লেসমেন্ট হিসেবে, মানে রিপ্লেসমেন্ট ঠিক না, এটা থাকলে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমি আমার মতো করে আর কি বোঝানোর জন্য আমি কি করছি, আমাকে একটা লিংক আর নিতে হবে, নিলাম ইফ। এরপর আমার কমপ্লেক্স সেন্টেন্সের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য সাবজেক্ট লাগবে। সাবজেক্ট প্রিন্সিপাল ক্লজ থেকে ধার নিব। প্রিন্সিপাল ক্লজ যেহেতু ইউ দিয়ে শুরু, তো আমার সাবজেক্টটাও লাগবে কি ইউ। এবার প্রিন্সিপাল ক্লজ ফিউচার ইন প্রেজেন্টে আছে, উইল, শ্যাল, ক্যান, মে। মডেল অক্সিলারি সাধারণত 8টা হয়, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, কুড, মাইট। এই 8টার প্রথম 4টা ফিউচার ইন প্রেজেন্ট, পরের 4টা ফিউচার ইন পাস্ট। যদিও ফিউচার টেন্সের মধ্যে প্রেজেন্ট পাস্টের কোনো বিষয় না, বাট আমাদের গ্রামার বোঝানোর জন্য বা মনে রাখার সুবিধার জন্য এটা বলে থাকি। তাহলে এখানে উইল আছে, তার মানে ফিউচার ইন প্রেজেন্ট। যদি ফিউচার ইন প্রেজেন্ট এই অংশে হয়, তাহলে এই অংশটাকে হইতে হবে ভার্বের অন দিয়ে শুরু। ভার্বের অন দিয়ে শুরু হতে হবে। এটা আমি কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমার যে লেকচার ছিল, ওই লেকচারে কিন্তু এগুলো বলা আছে, এবং এটা ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন উইল আছে, সো আমার ভার্বের অন দিয়ে শুরু হতে হবে। আর ভার্বের অন করতে গেলে তো আমাকে ফাইনাইট ভার্ব করতে হবে। তো এখানে ওয়ার্কিং কিন্তু একটা ভার্ব আছে, নন ফাইনাইট। আইএনজিটা তুলে দিলেই তো হচ্ছে ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে, ওয়ার্ক। আর অ্যাডভার্বটা থেকেই যাচ্ছে সেন্টেন্সের সাথে। এই তো হয়ে গেল, কমপ্লেক্স কমপ্লিট। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। তা আমার কি কি পরিবর্তন নিয়ে আসলাম? এই অংশটার জন্য আমি ইফ নিয়ে আসলাম, কমপ্লেক্সে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নিলাম, ফাইনাইট ভার্ব লাগবে, এটা আইএনজি তুলে দিয়ে নন ফাইনাইটে ফাইনাইট বানাই ফেললাম, শেষ, কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লিট। এবার আমি কম্পাউন্ড করব। কম্পাউন্ডে কি বলা হয়েছে? ইফ এর রিপ্লেসমেন্টে এন্ড বসে। এখন এন্ড শুরুতে বসবে না কোথায় বসবে, এইটার ব্যাপারে একটু জানার দরকার আছে। এন্ড এর কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে রিলেট করা, সম্পর্ক স্থাপন করা। এই অংশের সাথে এই অংশের সম্পর্ক স্থাপন করবে। ধরেন দুইজন ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে, এখন তৃতীয় ব্যক্তি যদি মিল করতে যায়, তাহলে তাকে ওই দুইজনের মাঝখানে গিয়ে দাঁড়াতে হবে বা বসতে হবে, উভয় পক্ষ থেকে শুনে তারপর ডিসিশন দিতে হবে। এখন সে যদি যে কোনো এক পক্ষের সাইডে গিয়ে কথা শোনে, তাহলে তো পক্ষপাতিত্ব হয়, সম্পর্ক পুনঃস্থাপন দূরের কথা, আরো সংঘর্ষ লেগে যাবে। অর্থাৎ কোনো জিনিস সম্পর্ক স্থাপন করার জন্য, কোরিলেট করার জন্য যে কাজটা করতে হয়, মাঝখানে লিঙ্কার হিসেবে, কানেক্টর হিসেবে বসতে হয়। আর এই কানেক্টর হিসেবে বসে কনজাংশন, তার মানে তাকে কি বসতে হবে? মাঝখানে। তাহলে মাঝখানে এই যে কমার জায়গাটা আমি এন্ড দিয়ে দিলাম, এন্ড। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সের শর্ত কি? দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকবে, কনজাংশন থাকবে, 2 বা 2 এর অধিক স্বয়ংসম্পূর্ণ সিম্পল সেন্টেন্স থাকবে। তো স্বয়ংসম্পূর্ণ সিম্পল সেন্টেন্স এই যে এখানে একটা আছে প্রিন্সিপাল ক্লজ, আবার আরেকটা সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ করতে হবে। অর্থাৎ এই কম্পাউন্ড সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, দুটোই প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে, দুটোই সিম্পল সেন্টেন্স। এক কথায় 2 বা 2 এর অধিক সেন্টেন্সকে এন্ড দিয়ে যুক্ত করে এই সেন্টেন্সটা। তাহলে এখন কি হয়ে গেল? এই যে ইফটা চলে গেল, তাহলে ইউ ওয়ার্ক হার্ড and you will be successful। কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড যদি ভুল করে না দেন, তাহলে কিন্তু হবে না, কমপ্লেক্সে কমা হবে। এখন কথা হচ্ছে, যেহেতু এই যে লাস্টের সেন্টেন্সটা কি আসে, মিনিংটা কি আসে?
এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এটার ইনহেরেন্ট শক্তিশালী স্ট্রং মিনিংটা আসতেছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে তুমি কঠোর পরিশ্রম করো তাহলে সফল হতে পারবা। তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট শুরুতে দেওয়ার দরকার হয় না, সাইলেন্ট থাকে, সাইলেন্ট ইমপ্লাইড আকারে থাকবে। সো ইউ যদি আপনি দিতে চান দেন, না দিতে চাইলে বেটার। কেন ইউটা তুলে দিলাম? কারণ এটা ইম্পারেটিভ স্টেটমেন্ট ডেলিভারি করে, সেই জন্য আমি ইউটা তুলে মুছে দিচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে? কম্পাউন্ড সেন্টেন্সে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল বি সাকসেসফুল। এই তো। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমি হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সে আসছি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসছি। আমি যদি উপর থেকে দেখে দেখে নিচে আসতে পারি, তাহলে আমি নিচ থেকেও দেখে দেখে উপরে উঠতে পারবো। তাহলে ভাইস ভার্সা কিভাবে কি করতে হবে? আমরা ভালো করে আসাটা শিখবো, যাবারটা আমরা নিজেরাই পারবো। আসার সময় আমাকে কি করতে হয়েছে? অ্যাড করতে হয়েছে, বিভিন্ন বিষয় অ্যাড করা লাগছে। আর যাবার সময় আমাকে ডিডাক্ট করে দিতে হবে, বাদ দিতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার রুল 3 শেষ, মুছে ফেলতেছি। স্ক্রিনশট নেন বা ছবি তুলে রাখেন। ওকে, রুল 3। যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম, সেই জিনিসটা হচ্ছে ইফ এর কিছু সিমিলার ওয়ার্ড আছে। ধরেন ইফ দিয়ে আসলো না, কমপ্লেক্স সেন্টেন্স দিল, আপনাকে কম্পাউন্ড করতে বললো, তো তখন তো বলবেন ইফ দিয়ে তো এটা ইফই তো নাই, কেমনে কি? সেই ক্ষেত্রে কি কি হতে পারে ইফ এর সিমিলার? প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ইভেন ইফ, ইভেন দো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সিমিলার। এগুলো যদি চলে আসে ওয়ান কন্ডিশন দ্যাট, আরো একটা ওয়ান কন্ডিশন দ্যাট। তো এই জিনিসগুলো একটু সিমিলার ওয়ার্ড হিসেবে, মানে ইফ এর সিমিলার হিসেবে মনে রাখবেন, কারণ এগুলো দিয়ে যদি দেয় তখন তো আপনারা সিম্পল কম্পাউন্ড করতে ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, মুছে দিচ্ছি। ওকে, তাহলে রুল 4, রুল 4 এ কি বলছেন? এবার এক্সপ্রেশন আসবে হচ্ছে নেগেটিভ বাট কন্ডিশনাল, নেগেটিভ কন্ডিশন। আচ্ছা, নেগেটিভ কন্ডিশনের ক্ষেত্রে এখানে হচ্ছে ওই যে বাইরের জায়গায় হবে উইদাউট, এখানে হবে if if dot dot not অথবা unless, আর এখানে হবে or, এখানে হবে or, ও আর, অথবা। তাহলে আমি পরের রুল 4 এ চলে যাচ্ছি। রুল 4 বলতেছে এক্সপ্রেশনটা আসবে নেগেটিভ কন্ডিশনাল। এক্সপ্রেশনটা আগেরটাও কন্ডিশনাল ছিল, এবারেরটাও। পার্থক্য হচ্ছে আগেরটা পজিটিভ, এবারেরটা নেগেটিভ। তো এই নেগেটিভ এক্সপ্রেশন যদি কোনো সেন্টেন্স আমি পাই, তাহলে আমাকে কি করতে হবে সেই জিনিসগুলো, লিঙ্কারগুলো আমি লিখলাম। এবার আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। উইদাউট তাহলে দেখেন, উইদাউট গেটিং গুড মার্কস ইন এক্সাম, পরীক্ষায় ভালো মার্কস না পাওয়া বা ব্যতীত, মার্কস পাওয়া ব্যতীত আপনি
ভাইবার জন্য কি সিলেক্ট হতে হবেন না, ভাইবার জন্য সিলেক্ট হবেন না। তাহলে আমি এটা কি নেগেটিভ কন্ডিশনাল না, শর্ত আবার কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে নট। তো এখন আমি সেন্টেন্সটা পড়ে মনে করলাম যে এটা রুল 4 এর আন্ডারে ফেলে আমি এটা ট্রান্সফরমেশন করতে পারি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কেমনে চিনলাম? এই অংশে কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্বও আছে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। আর আমরা জানি প্রিন্সিপাল ক্লজ কি, নো চেঞ্জ। তাহলে এখানে আমি আগে লিখে রাখলাম নো চেঞ্জ, নো চেঞ্জ, মানে ওইখানে ওই অংশটা হুবহু বসবে। এবার আমি কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার জন্য আমাকে কি বলছে, উইদাউট প্লাস ওকে আছে, তাহলে কমপ্লেক্সের জন্য আমাকে ইফ নট অথবা আনলেস যে কোনো একটা নিব। ইফ এর পরে আবার ড্যাশ কেন, কারণ নট তো আসলে অক্সিলারি ছাড়া বসে না। তো টেন্স অনুযায়ী, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেই অক্সিলারিটা আসবে সেইটার পরে নটটা বসবে, এই জন্য কারণ ফিক্স করা যাচ্ছে না। আর আনলেস দিলে ওইটা লাগতেছে না অক্সিলারি, কারণ আনলেস নিজেই একটা নেগেটিভ লিঙ্কার, কানেক্টর। তাহলে আমি দেখি কি করা যায়। ইফ নিলাম কমপ্লেক্সের জন্য, এবার আমাকে ওই আগের মতো সাবজেক্ট নিতে হচ্ছে। ইফ ইউ, এটা কি ফার্স্ট কন্ডিশনাল, ফিউচার ইন প্রেজেন্ট, তার মানে আমার এটা ভার্বের অন দিয়ে শুরু হবে, ফার্স্ট কন্ডিশন। তো ভার্বের অন দিয়ে শুরু হলে এখানে গেটিং নট ফাইনাইট, আমি আইএনজি তুলে দিলে গেট হয়। তাহলে আমার নটের জন্য আমাকে কি করতে হচ্ছে, যেহেতু ভার্বের অন, তার মানে ডু নিতে হবে। ডু নট গেট গুড মার্কস ইন এক্সাম। তাহলে কি করলাম, ইফ ইউ ডু নট গেট গুড মার্কস ইন এক্সাম ইউ উইল নট বি সিলেক্টেড ফর ভাইভা। এবার কম্পাউন্ড, তো কম্পাউন্ডের ক্ষেত্রে কি বসে, ওয়ার। ওয়ার তো শুরুতে বসবে না, কনজাংশনের কাজ হলো মাঝখানে বসা। তাহলে আমি ইফ এর জায়গায়, ইফ তো উঠে যাচ্ছে, ওয়ার বসতেছে, কিন্তু ওয়ার শুরুতে বসবে না, কারণ ওয়ার মাঝখানে। কেন মাঝখানে? কারণ কনজাংশনের কাজ সম্পর্ক স্থাপন করে, সেই জন্য সে মাঝখানে ছাড়া বসতেই পারে না। এই কমার এখানে ওয়ার দিলাম, ওয়ার দিলাম। এবার এই দিকে আমি কি করব, কম্পাউন্ড সেন্টেন্সে ডাবল সাবজেক্ট ডাবল ভার্ব উইথ টু অর মোর সিম্পল সেন্টেন্স অ্যাডিং কনজাংশন। তাহলে আমার এই ইফটা যদি তুলে দেই, তাহলেই হচ্ছে ইফ ইউ ডু নট গেট গুড মার্কস ইন এক্সাম। তাহলে কি আসতেছে, যদি তুমি ভালো নাম্বার পরীক্ষায় না পাও, তাহলে তুমি কি ভাইবার জন্য সিলেক্ট হতে পারবে না। এই যে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে ওর হচ্ছে ওকে। আর এই উইদাউট গেটিং এর পরিবর্তে এখানে ইয়েও আসতে পারে, এক্সেপ্ট, রিপ্লেসমেন্ট, সিমিলার ওয়ার্ড। উইদাউট এর রিপ্লেসমেন্ট হচ্ছে সিমিলার ওয়ার্ড হিসেবে এক্সেপ্টও দেওয়া যায়। তাহলে এক্সেপ্ট গেটিং গুড মার্কস ইন এক্সাম ইউ উইল নট বি সিলেক্টেড ফর ভাইভা, শেষ। এই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লিট হয়ে গেল, শেষ। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ছোট ছোট করে ক্লাস নিয়ে আপনাদেরকে মন জয় বা আকর্ষণ করার চেষ্টা করতেছি, কারণ অনলাইন ক্লাসে লেন্থ করে ফেললে দেখা বোরিং লাগে। তা আমি শর্ট করে দিচ্ছি, তবে আপনাদের টেনশন নেওয়ার কিছু নয়, আপনাদের কোর্স আমি শেষ করেই দিব ইনশাল্লাহ। আর কোর্সের বাকি বা আছে কি, প্রায় তো অনেকগুলোই পড়ানো হয়ে গেছে। ধারাবাহিকভাবে আপনাদের প্রশ্নগুলো, সমস্যাগুলো ডিরেক্ট লাইভ ক্লাসে যখন আসবে ইনশাল্লাহ জানুয়ারি থেকে, তখন রাতে 9টায় বা 8:30টায় ক্লাস নিব, তখন ইনশাল্লাহ আপনাদের লাইভ ডিরেক্ট কোয়েশ্চেনগুলো আনসার দিতে পারবো। আর এখনও আপনারা এই যে গ্রুপে বা পেজে যদি এই ভিডিও দেখে কমেন্টসে আপনার প্রবলেমটা জানান, আমি আর রিপ্লাই দিয়ে দিব, ওখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরের ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।